ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে আগামী 6 সেপ্টেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ দিনটি নির্ধারিত হয়েছে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকী অনুযায়ী। এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, হুমায়ুন কবিরের এই মন্তব্যকে তীব্র সমালোচনা করেছে বিজেপি। তাদের মুখপাত্র ইয়াসের জিলানি অভিযোগ করেছেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে। হুমায়ুন কবির এবং তৃণমূল নেতারা ভোট ব্যাংক বাঁচাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। বিধায়ক হুমায়ুন কবিরের মতে, মসজিদ নির্মাণে প্রায় 3 বছর সময় লাগবে এবং বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে অংশ নেবেন। অন্যদিকে কংগ্রেস নেতারা বিতর্ককে অযথা মনে করছেন। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, যদি কেউ মসজিদ তৈরি করতে চায় এতে বিতর্কের কিছু নেই। বাবরের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। সংসদ সদস্য সুরেন্দ্র রাজপুত যোগ করেন, যে কেউ মসজিদ, মন্দির, গুরুদ্বার বা চার্চ নির্মাণ করতে পারে, এটি তাদের অধিকার। বিতর্ক তৈরি করা ঠিক নয়। এই ঘটনায় ধর্মীয় মহল থেকেও ব্যাখ্যা এসেছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি জানান, যে স্থানে একবার মসজিদ তৈরি হয় তা কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবে থাকে। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ থাকলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কখনো কমবে না। এই ঘোষণার পর পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন।